ভয়াবহ চটেছেন মার্কিন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। তার উপর বলুন তো? আপাতত তার ভিলেনের নাম ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিম ইউরোপের দেশগুলোর জোটটি ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তো জোটটির দোষটা কি? তারা মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স কে জরিমানা করেছে। ভাবা যায়? আসল খবর বলি। 5 ডিসেম্বর ইউরোপীয় কমিশন 2022 সালের ডিজিটাল পরিষেবা আইনের অধীনে স্বচ্ছতার বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে এক্সকে $163 মিলিয়ন জরিমানা করেছে। জারি করা রুলে প্ল্যাটফর্মটির নীল চেকমার্ক সিস্টেমকে প্রতারণামূলক বলে অভিহিত করা হয়েছে। তাছাড়াও প্ল্যাটফর্মটির বিরুদ্ধে বিজ্ঞাপন স্বচ্ছতায় দুর্বলতা এবং প্রয়োজনীয় ডেটা অ্যাক্সেস দিতে ব্যর্থতার অভিযোগ করা হয়েছে। এক্সে নীল চেকমার্কটি কোনো অ্যাকাউন্টে থাকার মানে অ্যাকাউন্টটির একটি সক্রিয় এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে। এর অর্থ ব্যবহারকারী ভেরিফিকেশনের জন্য অর্থ দেন, অথবা এটি একটি পুরনো অ্যাকাউন্ট যা পেইড সিস্টেম শুরু হওয়ার আগে তৈরি করা হয়েছিল। এটি প্ল্যাটফর্মটিতে পাবলিক ফিগার, সেলিব্রিটি, ব্র্যান্ড বা ব্যক্তিদের সত্যতা নিশ্চিত করে। প্রায়ই ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অতিরিক্ত নিয়ম চাপানোর অভিযোগ করেন ইলন মাস্ক। 6 ডিসেম্বর একাধিক পোস্টে তিনি বলেছেন, ইইউ আমলাতন্ত্র ধীরে ধীরে ইউরোপকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তিনি মনে করছেন ইইউ বিলুপ্ত করা উচিত এবং এর সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়া উচিত, যেন সরকারগুলো তাদের জনগণের প্রতিনিধিত্ব করতে পারে। জোটটি আমলাতান্ত্রিক দানব হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মাস্ক। এক্স এর বিরুদ্ধে ইইউ এর ওই রায়কে বিদেশি সরকার কর্তৃক সমস্ত মার্কিন প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং মার্কিন জনগণের উপর আক্রমণ বলে সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইইউ সেন্সরশিপে না জড়াতে এক্সকে লক্ষ্যবস্তু করেছে। টেসলা এবং স্পেস এক্স এর মালিক মাস্ক এর আগেও ইইউকে আমলাতন্ত্রের একটি বিশাল গির্জা বলে বর্ণনা করেছিলেন। তার যুক্তি হলো, অতিরিক্ত নিয়ন্ত্রণ উদ্ভাবনকে দমন করে। ইইউতে মার্কিন রাষ্ট্রদূত অ্যান্ড্রু পুজডারো এক্সকে জরিমানা করার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সেন্সরশিপের বিরোধিতা করে। তারা বিদেশে প্রতিষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করে এমন কড়া নিয়ম কানুনকে চ্যালেঞ্জ করবে বলেও তিনি জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হেনা ভার্কুনেন ওই জরিমানার পক্ষে। প্রযুক্তি সার্বভৌমত্ব, সুরক্ষা এবং গণতন্ত্রের জন্য তিনি এভাবে পক্ষ নিয়েছেন। তিনি বলেছেন, নীল চেকমার্ক দিয়ে প্ল্যাটফর্মটির ইউজারদের প্রতারণা করা, বিজ্ঞাপনের তথ্য গোপন করা এবং গবেষকদের বন্ধ করে দেওয়ার কোনো স্থান ইইউ অনলাইনে নেই। পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি আবার এককাঠি সরেস। মাস্কের তিরস্কারের প্রতিক্রিয়ায় তিনি একটি পোস্টে এক্স এর মালিককে মঙ্গল গ্রহে যেতে বলেছেন। সেখানে নাৎসি স্যালুটের উপর কোনো সেন্সরশিপ নেই বলেও বিদ্রূপ করেন তিনি। 2025 সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক উদযাপনের সময় মাস্ক বিতর্কিত সেই স্যালুটটি করেছিলেন। সেই কথা তুলেই খোঁচাটি দিয়েছেন পোলিশ পররাষ্ট্রমন্ত্রী।